ঢাকার শাহজালাল বিমানবন্দরে তুরস্কগামী টার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ইঞ্জিনে আগুনের পর জরুরি অবতরণ করা হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন 290 জন যাত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সকাল 7টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়। উড্ডয়নের পরপরই এর একটি ইঞ্জিনে আগুন লাগে। এ অবস্থায় প্রায় 1.5 ঘন্টা আকাশে চক্কর দিয়ে সকাল 8:15টায় জরুরি অবতরণ করেন পাইলট। এর ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ জানান, বার্ড হিটের কারণে ঘটনা ঘটতে পারে। এর আগে গত 16 মে কক্সবাজার থেকে ঢাকায় আসার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের চাকা খুলে পড়ে যায়। পরে পাইলটের দক্ষতায় যাত্রীদের নিয়ে নিরাপদে অবতরণ করা হয়। প্রায় 290 জনের মতো প্যাসেঞ্জার ছিল। তো তারা ওই টেক অফের সময় এটা খুব সম্ভবত বার্ডিট হয়েছে, বাট এরপরে ফ্লাইট পুরোপুরি কন্ট্রোল এবং এয়ারক্রাফট এসে সেফলি ল্যান্ড করেছে। যাত্রীরা সবাই নিরাপদ এবং টার্কিশ এয়ারলাইন্স যাত্রীদের পুনরায় যাতে তারা ফ্লাইট নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করছে।